একটা ভিডিও দেখেন দর্শক। Okay, fantastic. Wow. So these are the guys fighting on the street. Look at that. Thank you. Thank you. Thank you. Thank you. So let's give a big applause for them. এখানে একটা আন্তর্জাতিক সেমিনার, যেখানে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত বয়স্ক একজন নারী। তো সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের পরিবর্তন, তরুণরা এই আন্দোলন করছে বলে ভারত পছন্দ করে না, এটাকে ইসলামী আন্দোলন মনে করে, তারা মুক্ত বললেন। কিন্তু দেখেন ওই অনুষ্ঠানেই দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তার আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে যেভাবে অ্যাপ্রোচ করেন, যেভাবে চমৎকারভাবে প্রেজেন্ট করেন, সব ঠিক আছে। তাসনিম যারাও ঠিক আছে। আক্তার হোসেনের কাণ্ডটা দেখেন, তিনি হাত মেলালেন না। কি কারণে? ওই যে ধর্মীয় চিন্তা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। আন্তর্জাতিক ফোরামে যেও তার ওই দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এটা কোন পর্যায়ে পৌঁছাইছে দেখেন। ওই ভদ্রমহিলা নিজেকে সম্বোধন করছেন, তখন বুঝতে পারছেন ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ, আচ্ছা আচ্ছা মুসলিম দেশ, মানে মুহূর্তের মধ্যে কিন্তু পৃথক হয়ে গেলাম। এটা ধরেন আফগানিস্তানের রাষ্ট্র কাঠামো, তার দর্শন অনুযায়ী ঠিক আছে। বাংলাদেশের রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র, বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা পরিচিত। আমেরিকা যেমন, দক্ষিণ কোরিয়াও তেমন। তো তার তো একটা নিজস্ব কালচার আছে, তার এখানে তো বিভাজনটা চলে না। এখানে আজকে মনে করেন যে আমরা তো তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে এনসিপি গণভ্যুত্থান করছে, একদম উল্টায় দেবে, পাল্টায় দেবে, কি পরিবর্তন ঘটাবে সামনে। এই আক্তার হোসেন মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, এইরকম একটা আন্তর্জাতিক ফোরামে যে অপর প্রান্তে বিশ্বের সব নারী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি থাকে, তারা হাত বাড়াবে আর তিনি হাত বাড়াবেন না, এটা হয় কোনোদিন? বরং ওই প্রান্তে যদি একজন পুরুষ থাকতেন আর তাসনিম যারা, তিনি হাত না মেলালেও একটা বোঝা যায় যে ঠিক আছে, একজন নারী হিসাবে সেটা করলেন না এটা। কিন্তু তাসনিম যারা তো কি নারী পুরুষ কোনো বিভাজনটা তো তিনি মানবেন না, কিন্তু আক্তার হোসেন মানলেন। দেখেন একই দলের দুই রকমের দৃষ্টিভঙ্গি। আক্তারের দৃষ্টিভঙ্গি দেখেন আর তাসনিম যারা দৃষ্টিভঙ্গি দেখেন। এই দলটা কিভাবে এগোবে? জামাত ইসলামী A to Z তাদের একটা নিজস্ব পলিসি আছে, বিএনপির পলিসি আছে, আওয়ামী লীগের আছে, সব দলেরই। কিন্তু এই দলটা দেখেন একটা ক্লাব, একটা প্ল্যাটফর্ম। এটা দল হয় কেমনে? এই দলের মধ্যে একেবারে খুবই পশ্চিমার শিক্ষায় শিক্ষিত তাসনিম যারা আছে, আর এই আক্তার হোসেনের মতন এরকম গোড়া একজন আছে। এটা আপনি মিলাবেন কিভাবে? তাদের তো একটা সমন্বিত থাকবে যে তারা বিশ্ব অঙ্গনে যখন যাবে তখন তারা কিভাবে কার সাথে কিভাবে করমর্দন করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে অ্যাপ্রোচটা কি হবে। অ্যাপ্রোচটাই তো ঠিক নেই। এই নিয়ে আপনি কি আগাবেন, কি স্বপ্ন দেখতেছেন? মানে খুবই অদ্ভুত লাগলো যে সেই এর তো আফগানিস্তানের কোনো মন্ত্রী বা তারা করলে মানায়, এটা বানায় বাংলাদেশের কোনো মানুষ? বাংলাদেশে আমরা এই বিভাজনটা করবো কি করে? ডক্টর ইউনূস আধুনিক, তাসনিম যারা আধুনিক, আর আক্তার হোসেনের যে ধাক্কাটা খাইলো, এটা কি সে খাইলো নাকি বাংলাদেশ খাইলো? বাংলাদেশ সম্পর্কে আর একটা ওই ভদ্রমহিলা কেঁপে উঠলো যে ও আচ্ছা এটাও আর এক বাংলাদেশ।